তো কার কার রস লাগবে বলেন, আমাকে জানান, তাহলে আমি পাঠাই দিই। কার কার রস লাগবে আপনারা কমেন্ট বক্সে জানান, ঠিক আছে? ঠিলিয়ে ধুয়ে দে রে বউ, গাছ কাটতে যাবো। বাহ, কি গাছ কাটলে রস হবে? রস হচ্ছে ওই দো কাঠি না এক কাঠি এরকম ধরনের কি যেন আছে না? এই হচ্ছে খাজুরের গাছ, ওখানে রস আসতেছে। তাই? বাহ, এই যে খেজুর গাছ এইভাবে কাটে, আর এখান থেকে এমনি এমনি করে এই যে এখানে যে রস হয় এর ভিতরে। এই বয়সে যে এখনো আপনি গাছ কাটতেছেন, এই তো আলহামদুলিল্লাহ। হ্যাঁ, এই পেশাটা কি ধরে রাখছেন আপনি? এখন আর কাটা নতুন মানুষ এখন তো আর কাটে না মনে হয় না, না, পুরনো মানুষ কাটে। ওই, তো এইভাবে তো আস্তে আস্তে আমাদের এই শিল্প বিলুপ্ত হয়ে যাবে। হুম। তখন আমরা খেজুরের রস পাবো কোথায়? আর কাটি এখনকার মানুষ গাছ কাটি পারে না, অত কষ্ট করে না। তাই না? হুম। এই যে এরকম ভাবেই, এই যে মাটির ভাড় না, হুম। প্রথম যখন গাছ কাটিছি তখন এক একটা ঠিলে 12 না 4 আনা দিয়ে কিনেছি, তাই না? আর এখন একটা ঠিলের দাম আছে 30 টাকা। আচ্ছা, এটা সবাইকে বলি, এটা এই যে ভাড়ে বলা হয় ঠিলে। ঠিলিয়ে ধুয়ে দে রে বউ, গাছ কাটতে যাবো। বাহ, গানটা জানেন? সন্ধ্যে রস দাঁড়িয়ে আমি যাও না যে খাবো। কাকি বুড়া পিঠে বানায় তাঁত নষ্টে ভিজাবি, তাই আমার ব্যাংক হলে থাল ভরিয়ে দিবি। ওরে বাবা, তাই আমি নদী বসে মজা ভরিয়ে খাবো। বাহ বাহ বাহ। ফিরে দিয়ে দেবো, গাছ কাটি যাবো।